আমরা জনগণের জন্য মাঠে নামি। আমরা বাংলাদেশি, আমরা বাইরের কোনো এজেন্ডা নিয়ে আসি নাই। কিছু বলার নেই, আমরা সত্যি স্পিচলেস। এটা কিভাবে মেয়েদের উপর ঘাড়ে তোলে জানি না। মহিলা পুলিশ ছিল, তাদেরকে পাঠায় নাই, তারা সমানে পুরুষ পুলিশ এসে আমাদের যেভাবে পারছে সেভাবে মারছে। আমরা 5-6 জন মেয়ে একসাথে ছিলাম, ওই জায়গায় সবাইকে ফালাই দিছে। আমি সাইডে পড়ে গেছি, তাই সেভাবে লাগে নাই। আপু পড়ে যাওয়ার পর আপুকে লাফ দিয়েছে। 2 জন মেয়ে আমাদের এখনো হসপিটালে ভর্তি। আমরা কিছু বলার নাই। আমরা মেনলি এর উপর যে অত্যাচার হয়েছিল, তাদের যে বহিষ্কার আদেশ ছিল সেটা তুলে নেওয়ার দাবিতে আসছিলাম। আমরা একটা ন্যায্য দাবির জন্য দাঁড়াইছিলাম, তারা আমাদের উপরে এই হামলা করছে আমরা ভাবতে পারি না। বাংলাদেশের এজেন্ডা নিয়ে আসছিলাম। যদি 9 মাস 10 মাস 11 মাস পর এই স্বাধীন বাংলাদেশেও আবারও মার খাইতে হয়, তাহলে এই স্বাধীন বাংলাদেশ দরকার নাই। ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল পুলিশ বাহিনীকে ভাটালা থানা থেকে তো সবাইকে উচ্ছেদ করতে হবে। সারা বাংলাদেশ ব্লকের হবে। আমাদের দাবি তো মানতেই হবে। নির্বাচন অব্যাহতি করে বাংলাদেশ আগে সংশোধন করতে হবে। বাংলাদেশের যত ধরনের অসংগতি আছে সব ঠিক করতে হবে, তারপর নির্বাচন। আমরা নির্বাচনের জন্য আন্দোলন করি নাই। পুলিশ ওইখানে সবার সাথে কথা বলছিল, এবার ম্যাডামরা কথা বলছিল। এবার ওনারা কথা বলতে বলতে পুলিশ সাইরেন বাঁশি বাজাতে বাজাতে এসে আমাদের উপর আক্রমণ করে, আমাদের ওই পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এখানে আমাদের একটা বোনকে মারা হয়। তাকি ভাই ছিল, তাকি ভাইয়ের মাথা ফাটানো হয়, আমাদের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট উনি। এবার আমাদের ওখান থেকে ডিআইইউ এর একটা স্টুডেন্টকে ধরে নিয়ে হচ্ছিল, ওকে মাঝখানে ফেলে মারা হয়। আমাদের আয়াজ ভাইকে মারা হয়েছে, রিজাল ভাইকে মারা হয়েছে, আমাকে মারা হয়েছে। এখানে যত স্টুডেন্ট ছিল সবাইকে আহত করা হয়েছে। ভাই আমরা কি ভুল কাজ করছি? ভাই আমরা কি ভুল কাজ করছি? আমরা ডিরেক্ট বিদ্রোহ ঘোষণা করলাম, আমরা এখান থেকে উঠবো না। ধন্যবাদ ভাই। আমাদের আটক করে একজনকেও করে নাই। আমাদের উপর হামলা করেছে, পুলিশ মেয়েদের উপরে হামলা করেছে, মেয়েদেরকে লাঠি মেরেছে, মেয়েদেরকে লাঠি দিয়েছে, তাদের রাস্তার উপরে ফেলে তাদেরকে পাঠাইছে। এইটার জবাব পুলিশকে দিতে হবে। আমাদের পুলিশের গায়ে রক্ত বেশি, আমরা দেখে নেবো। পুলিশের বুলেট বেশি না, আমাদের গায়ে রক্ত বেশি। জুলাইতে আমরা রক্ত দিয়ে দেশের এই পর্যায়ে আজকে আসছি। 10 মাস ধরে আমরা ধৈর্য ধরে আছি। আমরা কিন্তু কখনো রাস্তা ব্লক করিনি। আমরা এবার রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি। আমরা যখন রাস্তা ব্লক করতে বাধ্য হয়েছি, আমরা যে দাবি নিয়ে এখানে নেমেছি, সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। তার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমরা যে কোনো কিছু চাইলেই বলতে পারতেছি না। সেই বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আমরা সকাল থেকে এখানে অবস্থান করেছিলাম, কিন্তু অবস্থান করার পর হঠাৎ করে মুহুর্মুহু সকাল 11টার সময় মুহুর্মুহু পুলিশ আমাদেরকে আক্রমণ করা শুরু করে। এমনকি আমাদের সামনে যেসব শিক্ষার্থীরা ছিলেন, মেয়ে শিক্ষার্থীরা ছিলেন, তাদেরকে মহিলা পুলিশ ছাড়া অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আমরা মূলত আমাদের উপর অন্যায় ভাবে যে বহিষ্কার করা হয়েছে, আমরা শুধুমাত্র ভার্সিটির যে অনিয়ম তার বিরুদ্ধে আন্দোলন করেছি। সেজন্য যে আমাদের বহিষ্কার করা হয়েছে, সেই বহিষ্কার তোলার জন্য আমরা বিগত 2 মাস ধরে বিভিন্ন প্রশাসনিক সাহায্য নেওয়ার চেষ্টা করেছি। ইউজিসি গিয়েছি, শিক্ষা মন্ত্রণালয়ে গেছি, কিন্তু কোনো সাহায্য পাই নাই। আজকে শেষ টেস্ট হিসাবে আমরা জনগণের সাহায্য পেতে, সরকারের অ্যাটেনশন পেতে আমরা সেখানে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে। আমার এই ভাইকে, আমাকে পুলিশ লাঠিচার্জ করছে। কোনো মতে আমরা মাথা বাঁচাইছি, মাথা ফাড়াই মেরে ফেলতো। আমাদের এখান থেকে লাশ যাবে, কিন্তু আমরা যাবো না।